সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। কোথায় আছি সেটা জানাও জরুরি। এটা গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার কান্দি ইউনিয়নের একটি গ্রাম মাচারতারা। তো এখানে আমি বড় হয়েছি। এখান থেকে এখানের প্রতিটা ধুলাবালির কণা, প্রতিটা সবুজ ঘাস, জল, প্রতিটা জায়গায় আমার স্মৃতি আঁকড়ে আছে। তো আমার স্মৃতি দেখানোর জন্য আমি এখানে আসিনি। মূলত আমি আমাদের গ্রামের সৌন্দর্যটাকে তুলে ধরার জন্য আপনাদের এখানে এসেছি। তার মধ্যে দিয়ে আমার আসলে শৈশব স্মৃতিটাও আপনারা কিছুটা পেয়ে যাবেন। তো এটা আমাদের বাড়ি। আর এই যে জায়গাগুলো, এই যে জায়গা, বিভিন্ন বিল, এখন তো চৈত্র মাস, তো এখানে এখন সব জায়গায় এখন কিন্তু জেগে আছে, এখন কোনো জল নেই। কিন্তু একটা মজার বিষয় হলো যে আমরা বাংলাদেশে যে 6টি ঋতুর কথা আমরা শুনি, এখানে কিন্তু 6টি ঋতুই বোঝা যায়, 6টি ঋতুর বৈশিষ্ট্যই বোঝা যায়। কোন সময় কোন ঋতু হবে সেটাও, প্রত্যেকটা ঋতু, যেমন বর্তমানে কিন্তু আমাদের চলছে, এখন চলে চৈত্র মাস মনে হচ্ছে। তো তার মানে গ্রীষ্মকাল বা গ্রীষ্ম ঋতু চলছে। তো সেক্ষেত্রে এখানে শুকনো থাকে, গরম থাকে, এটা হলো এটার বৈশিষ্ট্য। এই আর কি। পরে পড়তে আউট নলেজ তো দরকার ছিল না, এটা কিন্তু এদের যা বিদ্যা সব কয়জন ভাই অনেক কষ্ট করছে। আমি তো দেখছি ভাই বোনদের যা করছে কিন্তু চেষ্টা কম করে না, সেখানে একটু অভাব, এখন তো অভাব কষ্ট তো এখনো করে যাচ্ছে। যাই হোক, এখন কষ্ট করলেও অত মানে মনের ভিতর দুঃখ নাই মনে হয়। এখন একটা শান্তি দেখা যাবে না, এরা বাঁচতে থাকতে হবে, এই দিয়েছি বড় ঠিক আছে। একটা ই ঠিক আছে। এখন যদি চেষ্টা করবো, যদি 2-4 জন পারো, আমাদের মধ্যে চায় না অনেকে, বুঝছো, অনেকে চায় না, কেন আমার কারে আমি বড় করবো। না, আমার সুযোগ থাকলে মনে করেন ওরকম আমি না, যদি থাকে তাহলে আমি অবশ্যই কিছু করবো। আমাদের হিন্দুরা এদের মধ্যে আর মুসলমান, একজন মুসলমান দেখছো বিদেশ চলে তার আত্মীয় বান্ধবে এদের পাশে আমাকে দেখছি তো আমি তাদের, আর আমাকে মধ্যে এই বাড়িতে আসলে আমি বড় হয়ে উঠেছি। এখানে আমার শৈশবকাল, কৈশোরকাল, এবং আমি আমার 10 পর্যন্ত এখান থেকে আমি স্কুলে গিয়েছি। এখান থেকে নৌকা চালিয়ে এসে ধারাবাসিল উচ্চ বিদ্যালয়ে সেখানে গিয়েছি। তো এখানে যে প্রাকৃতিক একটা টান, সেটা সব সময় আমি ফিল করি। এখানের প্রতিটা জিনিসেই একটা অন্যরকম ছোঁয়া। এই যে ঘাগরা গাছ বলে, এটা নিয়ে যে কত ছোটবেলা খেলছি। আপনারা ঘাগরা দেখতে পারেন, এই যে ঘাগরা, এই এগুলো ছিঁড়ে আমরা বন্ধু বান্ধবরা অন্যের চুলে গিয়ে দিয়ে আসতাম। মানে একটা অন্যরকম এখানে এটা কাটার মতো, ঘাগরা গাছ বলি। এটা এটা উঠিয়ে, এটা শুকিয়ে, এটা দিয়ে কিন্তু আবার জ্বালানির কাজও করা যায়। আবার এই একটা শাকের গাছ,
এই শাকটা আমাদের এখানে বলে বাইলগা শাক, মানে বেলে শাক। এটা আজকে আমি এখানে এই শাক দিয়ে খেয়েছি। এটা অনেক সুস্বাদু শাক আসলে। আনাচে কানাচে সব জায়গায় একটা সব কিছুর হাঁস। এই যে সেই বের, আমাদের প্রাকৃতিক ভাষায়, আমাদের এই এলাকায় আঞ্চলিক ভাষায় আমরা এটাকে অন্য অন্য অনেক জায়গায় কুয়া বলে, আর আমরা এটাকে বের বলি। এটা চৈত্র মাস বৈশাখ মাস আসলেই তখন মেশিন দিয়ে বা অন্য কোনো জিনিস দিয়ে এটার জলটা সেচে এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায়, শোল, কই, শিং। তো এই বেরগুলো ধরার পর যখন মালিক ধরা শেষ করে, এইবারের মালিক যদিও আমরা, কিন্তু আবার বিভিন্ন ধরনের বের আছে বা বিভিন্ন ধরনের কুয়া আছে, সেই বের যদি ধরা শেষ হওয়ার পর তখন আবার আমরা কিছু মালিক বেদে যারা থাকে তখন তারা আবার ওই মাছ ধরে, পিছনে মাছ ধরতে যায়। এই পিছনে যারা মাছ ধরতে যায় তাদেরকে পেটকি ধরা বলে আমাদের এই এলাকায়। পেটকি ধরা, কত পেটকি যে ধরেছি মাটি, মানে পেটকি ধরা যে কি আনন্দ! একটা কই, 4টে কই, 2টা শিং, কিছু খলসা, মানে খয়রা, পুঁটি, এরকম কিছু কিছু মাছ পাওয়া যেত। এটা অন্যরকম একটা শান্তি। যাই হোক, তাল গাছ, নারকেল গাছ, এগুলো একটা অন্যরকম একটা পরিবেশ বিরাজ করে সব সময়। মুরগি হেঁটে বেড়ায় স্বাধীন। তো যাই হোক, এখানেই এই সেই জাম গাছ। এই এখানে একটা ভিটা ছিল আম গাছের, 7টা আম গাছ ছিল, একবারে ওই সিডরের সময় ঝড়ে পড়ে গেছে। এই যে পিছনে পিছনে আপনারা কচু ক্ষেত দেখতে পাচ্ছেন। কচু আমরা যেটা ঢাকার শহরে বিভিন্ন জায়গায় কিনে খাই, কচু ক্ষেত। এখানে এই যে উত্তর পাশেও একটা পুকুর, কচুরি পানা, দূর দিগন্তে দেখা যাচ্ছে ওটা সেই হোগলা ক্ষেত। এই হোগলা নিয়ে আমি আসলে একটা ভিডিও বানাবো আমি মনে করছি, কারণ এই হোগলাটা এতটা উপকারী যা বলার অপেক্ষা রাখে না। এই সেই বড় পুকুর, এখানে অনেক মাছ পাওয়া যায়। যে আপনারা লক্ষ্য করতে পারছেন যে এখানে এটা ধরা হয়েছে কিছুদিন আগে, হয়তো অনেক মাছ ধরে অনেক মাছ পাওয়া গিয়েছে এখানে। ওই আমাদের পুকুর দেখা যাচ্ছে, নতুন কাটা পুকুর। আর এটা নলখাগড়া। একটা কি গাছ যেন, ফুল টাইপের, বাট গাছটা কি যেন ভুলে গেলাম। এই একটা গাছ, এই গাছটা, এগুলো এই ফলগুলো পেকে, এই যে ছোট ছোট ফলগুলো পেকে লাল হয়, এগুলো আমরা আবার তখন খেতাম। কি নাম মনে নাই, কিন্তু দারুণ লাগে, ছোট মিষ্টি মিষ্টি লাগে। অনেকে বলে যে এগুলো খেলে নাকি পাগল হয়ে যায়, এরকম অনেক ভয় দেখাতো যাতে আমরা না খাই। কত ধরনের গাছ যে আছে এখানে, একটা অন্যরকম পরিবেশ আর কি। এই তো নলখাগড়া, এই যে বাঁশ, নলখাগড়া, ওই যে হোগলা ক্ষেত। মানে এখানে মনে হয় যে শুয়ে থাকি, একটা আলাদা রকম প্রশান্তি। কত ধরনের গাছ, আমি তো নিজেও আপনার পরিচয় জানি না ওভাবে, তাও বলি। এই এই হলো মালঞ্চ শাক, মেবি এটা, এগুলো মালঞ্চ শাক। হ্যাঁ, এগুলো খাওয়া যায়, মালঞ্চ শাক। এগুলো অনেক সুন্দর লাগে, অনেক ভালো তরকারি। আর এটা হলো হেলেঞ্চা শাক।
এই যে আপনারা দেখেন হেলেঞ্চা শাক, আর পুরোটা পুরোটা জায়গায় হেলেঞ্চা শাক। হেলেঞ্চা শাকের জায়গা, এটা পুরোটা হেলেঞ্চা শাক। ছোটবেলায় এই গাছের ভিতর লুকাতাম অনেক যে সময়। এটাকে কি গাছ যে বলবো কে জানে। ঘাগরা আর এই গাছগুলো একই সাথে হয় আর কি। আহ, এই আর কি কিছু কিছু গাছ আছে এখানে আমরা নিজেরাই নাম জানি না। কচু গাছ। এটা হলো সেই কি গাছ বলবো, নিজে নিজেই ভুলে গেলাম নামটা। এই সেই গাছ, এই যে গাছটা, এই গাছটার এই যে ভাঁজটা একটা মোটরসাইকেলের মতো ছিল, এখানে আমরা মোটরসাইকেল চালাতাম। এখন একটু অন্যরকম হয়ে গেছে। আহ, এটা আর একটু ভাজালা ছিল, এখানে বসে অনেক মোটরসাইকেল চালিয়েছি ছোটবেলায়। আহ, হিজল গাছ, এটা হিজল গাছ। এই যে এই যে হিজল গাছ, এই হিজল গাছে উঠতাম। এই হিজল গাছের ফল দিয়ে কত ফেনা বানাতাম। একটা অন্যরকম শান্তি। কত ধরনের কচু গাছে যে, কত ধরনের কচু যে এখানে আছে, সব কচু আমাদের এই আর কি। আহ, কত জঙ্গল, কত কিছু। তার এখানের গন্ধ, এই সে হোগলা ক্ষেত, হোগলা ক্ষেত দিয়ে যাবে কত কিছু করা যায়, কত কিছু বানানো যায়, যার ইয়ত্তা নেই। আহ, উহ, মেঠো পথ। পুকুর পাড় দূর থেকে আর না যায়, কিছুটা দেখা যাচ্ছে পুকুর পাড় আমাদের। ওখানে একটা জামরুল গাছ আছে যেটা আমি নিজেই লাগিয়েছিলাম, ওই যে জামরুল গাছটা দেখা যাচ্ছে। আহ, ওই যে যে রেন ট্রি গাছটা দেখছেন, ওটাও আমি লাগিয়েছি। আহ, মেঠো পথ। বাড়ির সেই পথ, এখানে কিন্তু আপনার বর্ষাকালে আবার পানি থাকে, এখানে কিন্তু তখন আবার পানি থাকে। এখান থেকে মানে প্রতিটা ঋতুই এখানের পুরো বৈশিষ্ট্যটা বোঝা যায় এই আর কি। ফুল গাছ। তো যাই হোক, এখানে একটা বাড়ি ছিল, যারা চলে গেছেন স্বপন। ওখানে একটা বাড়ি, ওখানে একটা বাড়ি। কি করো মা? হুম, কোনটা? ও, এই যে কি মানকচুর গাছ নাকি? ও, কোনটা? না, মানকচু এগুলো তো ভালোই খাওয়া যায়। কত গাছ, সালম গাছ, মেহগনি। আহ, সুন্দর।
হুম।